আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকার নদীর ওপার কামরাঙ্গীরচর যাব শরীফ হাউজিং সোসাইটি পার্কে। তো আমরা প্রথমে গুদারাঘাট যাব। গুদারাঘাট থেকে 10 টাকা টিকিট করে আমরা ট্রলারে করে নদীর ওপারে যাব। ইতিমধ্যে আমরা টিকিট কেটে ট্রলারে উঠে গেছি। প্রতি 5 মিনিট পর পরে ট্রলার এপার থেকে ওপারে যায়। তিন থেকে 4 মিনিট সময়ের মধ্যে আমরা নদীর এপার চলে আসছি। ট্রলার থেকে নেমে আমরা একটা রিক্সা ভাড়া করে নিলাম। রিক্সাওয়ালা মামা 100 টাকা ভাড়া চাইলো। আমরা 80 টাকা ভাড়া করে ওনার সাথে দেন শরীফ পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। 6 থেকে 7 কিলোমিটার পথ, 15 থেকে 20 মিনিট সময় লাগবে। কিছুটা গ্রামীণ পরিবেশ, যেটা আমার কাছে খুব ভালোই লাগছে। এর মধ্যে শরীফ হাউজিং ড্রিম পার্ক আমরা চলে আসছি। সেই ভিতরে ঢুকতে মোটামুটি ভালো পর্যটক দেখতে পাচ্ছি। পার্কের সামনে টিকিট কাউন্টার থেকে 4টা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে ভিতরে ঢুকতে বেশ পর্যটক দেখতে পেলাম এখানে, যারা ঢাকা নদীর উপর থেকেই ঘুরতে আসছে ম্যাক্সিমাম। ভিতরে ঢুকে কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে ছবি তুলতে তুলতে অনেকটা সময় অতিবাহিত হলো। তার ভিতরে এটা ফিল করলাম যে পার্কটা মূলত বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়াটা বেস্ট, যেখানে বাচ্চাদের অনেক ধরনের রাইডিং আছে। তো আপনারা যারা সাপ্তাহিক বন্ধ অথবা যে কোনো ফ্রি সময়ে বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যান, তাহলে কামরাঙ্গীরচর যেতে পারেন। যেহেতু ঢাকার খুবই কাছে, খুব অল্প টাকায় ঘুরে আসতে পারবেন। তো আমার সাথে আমার কিছু বন্ধু ছিল। তো এর মধ্যে 2জন টিকটক আবার আসক্ত, তাদের কিছু ক্যামেরা বন্দি করলাম। যেহেতু আমার তেমন ইন্টেনশন ছিল না। এখানে ভালো কিছু রেস্টুরেন্টও দেখতে পাইছি, যেগুলো আমি ক্যামেরা বন্দি করতে পারি নাই। তা আপনারা যারা এপার থেকে ওপারে যাবেন, তারা একটু টাইম নিয়ে যাবেন। দুপুর 2টা কি 3টার ভিতরে ওখানে থাকার চেষ্টা করবেন, তাহলে ভালো একটা সময় ওইখানে স্পেন্ড করতে পারবেন। এই হলো আজকে আমার ব্লগ, যেটা জীবনে প্রথম। তো আশা করি আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন, সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ পরবর্তী সময় ভালো কিছু ভিডিও উপহার দেব।